ফাস্ট ফুড, বিশেষ করে চিকেন ফ্রাইয়ের জন্য নামকরা যুক্তরাজ্য ভিত্তিক চেইন রেস্টুরেন্ট কেএফসি প্রতি মিনিটে সে দেশে 400 পিস মুরগি বিক্রি করে। পুরো যুক্তরাজ্য জুড়ে 1000 ফার্ম রয়েছে যেখানে কেএফসি রেস্টুরেন্টকে মুরগি সরবরাহ করা হয়। বছরে এর সরবরাহ সংখ্যা 2,30 লাখ। জানেন কি এসব ফার্মে একটি মুরগিকে কতদিন বাঁচিয়ে রাখা হয়? মাত্র 35 দিন। জন্মের পর থেকে তাকে রেস্টুরেন্টে চালান দেওয়ার উপযুক্ত বড় করার জন্য প্রয়োজনীয় খাবার ও পানীয় দেয়া হয়। এরপর 35 দিনের মাথায় গ্যাস প্রয়োগ করে তাদের সবার জীবন সংহার করে চাহিদা মোতাবেক পাঠিয়ে দেওয়া হয় কেএফসির বিভিন্ন রেস্টুরেন্টে। এটা দেখতে মুরগি একটি জীবন, একটি প্রাণীও বটে, কিন্তু আসলে কি তার জীবন বলতে কিছু আছে? একে কি জীবন বলা যায়, না খাঁচায় বড় করে তোলা একটি মাংসপিণ্ড? পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য নিয়ে যারা আন্দোলন করেন, প্রাণীর অধিকার নিয়ে যারা কথা বলেন, তাদের কাছে এটা কোনো জীবন নয়। জীবন বলতে যা বোঝায় তার অনেক শর্ত থেকেই তারা সত্যিকার অর্থে বঞ্চিত। যুক্তরাজ্যের BBC ওয়ান টিভিতে কেএফসি রেস্টুরেন্টের এই মুরগি ফার্ম বিষয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে মুরগির এ 35 দিনের জীবনকে নিবর্তনমূলক আখ্যায়িত করেছে প্রাণীর অধিকারবিদরা। একটি শেডের নিচে 34,000 মুরগি রয়েছে এরকম একটি ছবিতে দেখা যায় ওই ঘরে মাত্র কয়েকটি জানালা রয়েছে। এরকম একটি ফার্মের মালিক মুরগির এই জীবনযাপনে খুবই সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন, এটা তাদের গুড লাইফ। এখানে তারা তাদের প্রয়োজনীয় সব খাবার পায় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠছে। তার মতে মুরগিরা এখানে এত ভালো জীবন কাটাচ্ছে যে এখানে এভাবে মুরগি হয়ে জীবন কাটাতে পারলেও সে কিছু মনে করত না। ছবিতে দেখা যায় এক একটি শেডের নিচে হাজার হাজার মুরগি একসাথে রাখা। এরপর 35 দিন পার হবার পর তাদের গ্যাস প্রয়োগে বধ করা হয়। মাত্র 35 দিনে মুরগিগুলোর জীবন শেষ করে দেয়া হচ্ছে। এতে তিনি কোনো লজ্জা অনুভব করেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, হতে পারে এটা সংক্ষিপ্ত জীবন, কিন্তু এটা খুব ভালো জীবন। অ্যানিম্যাল এইডের পরিচালক অ্যান্ড্রু টাইলর প্রাণীর অধিকার নিয়ে কথা বলেন। তার মতে এটা সত্যিকার অর্থে কোনো জীবন নয়। জানালাবিহীন বিশাল একটি ছাদের নিচে অ্যামোনিয়া গ্যাসের পূর্তি গন্ধময়তার মধ্যে তাদের হতভাগ্য জীবন শেষ হয়ে যায়। যুক্তরাজ্যে প্রতি বছর এভাবে 90 কোটি মুরগি উৎপাদন করা হয়, যার মধ্যে প্রায় 3 কোটি ফার্মের মধ্যে মারা যায়। টাইলরের মতে জীবন বলতে যা বোঝায় তার সবকিছু থেকেই আসলে বঞ্চিত এই পাখিরা। পরের ধাপে তাদের জরাগ্রস্ত পা ধরে বক্সের মধ্যে ঢোকানো হয় এবং এরপর তাদের বধ করা হয়। এ প্রক্রিয়ায় অনেক পাখির হাড়গোড় ভেঙে যায় বধ হবার আগেই। বিবিসি মুখপাত্র জানিয়েছে, কেএফসির প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা হয়েছে প্রামাণ্যচিত্রটি তৈরি করার ক্ষেত্রে। আর কেএফসি এই প্রথম তাদের সম্পর্কে ক্যামেরায় ছবি তোলার অনুমতি দিয়েছে। কেএফসি মুখপাত্র জানান, উন্নত মানের খাদ্য তৈরিতে এবং কাস্টমারদের মন রক্ষায় অ্যানিম্যাল ওয়েলফেয়ার অবশ্যই প্রয়োজনীয়। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের শর্ত বজায় রেখেই কেএফসি অ্যানিম্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব পালন করে থাকে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।